আলাইকুম আমার ভালোবাসার মানুষরা, কি অবস্থা সবার, কেমন আছো? আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। আচ্ছা, আজকে আমাকে দেখতে কেমন লাগতেছে? অনেক কিউট লাগতেছে না? জানি তো আজকে আমাকে অনেক কিউট লাগতেছে, কারণ আমি আজকে অনেক হ্যাপি। আর এদিকে আমার জামাই চেহারা দেখেন না, মুখটারে কি কালো করে রাখছে, কারণ সে জানে আজকে তার পকেট খালি হতে যাচ্ছে, সেজন্য মুখটারে এমন পেঁচার মতো করে রাখছে। কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এমনি তো আমার জামাই কোনো রসকস নাই, সেটা আপনারা একটু হলেও জানেন। তো আজকে আমার নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে, কারণ মির্তাজকে ওর নানু এসে নিয়ে গেছে, তাই তো বাসা থেকে বের হতে পারছি। তো দেখতে দেখতে আমি ভাইয়াকে রিসিভ করতে চলে আসলাম। উনি আমাকে টানা 2 ঘন্টা যাবত এখানে দাঁড়া করে রাখছে। সমস্যা নাই, আমিও কোনোদিন ভাইয়াকে 3 ঘন্টা ওয়েট করে রাখবো, সমস্যা নেই, ছোট বোন বলে কথা। বাই দ্য ওয়ে, যেটা বলতেছিলাম, তো প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা না একটা স্বপ্ন থাকে যে সে নিজের পায়ে দাঁড়াবে, লাইফে বড় কিছু করবে। তেমনই আমারও স্বপ্ন আছে কিছু না কিছু করার। তো আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে কিন্তু আমি অবশ্যই কিছু না কিছু করতে পারবো। তো আমি ভাইয়ের সাথে শেয়ার করতেছিলাম যে ভাই কি করা যায়। এইদিকে আমার জামাই বলতেছে তোমরা চুপ করো, আমি কলা গাছ কিনেছি, আমি কলার ব্যবসা দিব। আরে ভাই, নরসিংদীর পোলা তো এই জন্য খালি কলা কলা করে, আমার কোনো একটা কথার দাম দেয় না। আরে ভাই, আমাকে নিয়ে গেছে কিন্তু আমাকে একটা কিছুই কিনা দেয় না, নিজে কলা গাছ নিয়ে এসে পড়তেছে। কলা গাছ কলা গাছ সিএনজির ভিতরে কলা গাছ লাগাইছি সিএনজিতে। জীবন না তেনা জানা। কলা গাছ কিনতেছিল তখন তো দাম দিনে, বাট এখন আয়না দেখতেছি না, সুন্দরই তো লাগতেছে। আসলে জামাইকে যতই খারাপ বলি না কেন, সেটা তো আর মন থেকে বলি না, এটা জাস্ট দুষ্টামি করি। আর আপনারা কিন্তু অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।